মিনাপুর কত দূর এখান থেকে? কাছাকাছি, খুব দূর নয়। কি কাজ করেন আপনি? ওরে বন্ধু আমার সারের দোকানদার। জি ভাই, তো 1000 দিয়েছেন নাকি? সারওয়ালাদের খুব কামায় না, বললে হবে কোথা? ভুট্টার সিজন আবার আছে, তো 1000 টাকা দিলেন, আল্লাহ দিক আপনার ও সৎ পথে বরকত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। 1000 দিয়েছেন, বেশি নেবো না, আর 1000 টাকা করেন, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে ইনশাআল্লাহ। এখন যদি না পারেন পরে আলহামদুলিল্লাহ এখনই দিয়ে দিবে। আমার ভাই জার্জিস তিনি 2000 টাকা, আমরা খুশি তাকবীর দিয়েছি, জোরে বলেন নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ। মা বাবা আছে আপনার? মা বাবা বেঁচে আছে? মা অসুস্থ আছে, মায়ের জন্য বাবা আছে বেঁচে? বাবা মারা গেছে, মা অসুস্থ আছে, মায়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন আমিন। জার্জিস ভাই আমার মায়ের কারণে 2000 দান দিল মাদ্রাসা বানাতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ। বাবা জান নাই দেখো বর্তমান দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। আমিন আমিন আমিন। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বল্লা তোমার মনের মতো। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। কি নাম ভাই? আনিস মাহমুদ। কোথায় বাড়ি? বাড়ি মোহনপুর। মোহনপুর। আনিস মাহমুদ। এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দেওয়ালা নাই? টাকা কি হবে? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখেন আপনার বন্ধু একটা দিয়ে গেছে, আপনি তার চেয়ে 1 টাকা হলেও বেশি দেন, ওকে বলেন যে তোর চেয়ে বেশি দান করেছি। আর দানে পাল্লাপাল্লি করা জায়েজ। আবু বকরের দানের ব্যাপারে উমর বলেছিল আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব, এই কথা বলেছিলেন উমর। তা আজকে আপনি উমরের ভূমিকাটা পালন করেন, আপনার দোষকে হারিয়ে দিবেন। এখন দিয়েছেন 2500 টাকা, আর মাত্র বেশি লয় কত লাগছে তাহলে? হ্যাঁ 7,500 টাকা, তাহলে 10,100 টাকা। একটা হাত দিলেন, এটা হাত দিলেন, এবার তাকবীর দেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। জান একটা আর 100 টাকা বেশি, আলহামদুলিল্লাহ বলেন একবার আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম যেন বলছিলেন? নজরুল ইসলাম। নজরুল ইসলাম 10,100 এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, আল্লাহ মিটিয়ে দাও তার মনেরও আশা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিস
কিসের কর বাসনা হায়রে জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মিটবে না জীবন চেরাক ফুরিয়ে যাবে আশা মিটবে না আসলেতে সবই মিছে কবর যে তোর ঠিকানা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হায়রে এই জীবনে আশা মিটবে না আশা করে ঘর দিলাম সাদের বালু চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে আসলেতে সবই মিছে কবর যে তোর ঠিকানা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না কবর মানুষের আসল ঠিকানা নয় আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম 11,300 এখানে দানিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল শমসের আলীর জন্য দোয়া দিব কত এই দানিকে দিও বললা তোমার মনের মতো আমিন 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 সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া দে মোরে সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া দে মোরে ভাই এই কোরআনের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে সবাই বলুন এটা সবচেয়ে দামি সম্পদ আল্লাহর তরফ থেকে দেওয়া মুসলমানদের জন্য নিয়ামত এর চেয়ে দামি জিনিস কিছু নেই আজকেও বইয়ের দোকান বসেছে পারছে আমি দেখলাম বইয়ের দোকানে যদি একটা কোরআন কিনতে যান কমসে কম 300 টাকা নেবে আলহামদুলিল্লাহ দেখেন মা খালাদের ভিতর থেকে একটা আংটি দিয়ে পাঠিয়েছে মা বোন নারায়ে তাকবীর আল্লাহ তুমি তাকে খাদিজার মতন কবুল করো বলি আল্লাহুম্মা আমিন সৌদা সাফিয়ার মতন কবুল করে নাও বলি আল্লাহুম্মা আমিন মেয়েদের একটা আংটি আবারও দিয়েছে তো বলছিলাম এই কোরআন যদি কিনতে যান 500 টাকা নিবে 600 700 300 নিচে কোনো কোরআন পাওয়া যায় না আজকের এই মাদ্রাসাটাতে একটা করে কোরআনের দাম একটা করে কোরআনের মূল্য মাত্র 300 টাকা কে এমন আছেন ধনবান কে এমন আছেন আল্লাহওয়ালা যে বলবেন আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় দিলাম এরকম একটা লোক একটা 300 করে টাকা বেশি টাকা নয় 300 টাকা দিয়ে বলুন যে আমি মাদ্রাসায় একটা কোরআনের মূল্য দিলাম ভাইরা আমার কি মূল্য আছে কোরআন 300 টাকা কিন্তু কোরআনের মূল্য অনেক বেশি তাই আমি বলতে চাই চট করে বলুন একটা করে 300 টাকা এই মাদ্রাসায় দেব একটা করে কোরআনের দাম একটা করে কোরআনের দাম মাত্র 300 টাকা 400 টাকা 500 টাকা 300 টাকা কে দিবেন প্রথম নাম্বার একটা 300 টাকা দান করবেন জাহান্নামের গেট কয়টা 7টা জাহান্নামের গেট কটা আর জান্নাতের গেট কটা 8টা 7টা কোরআন হয়ে গেছে জাহান্নামের গেট বাড়াবা ভাই আরেকটা দিলে জান্নাতের গেট পূর্ণ হবে একটা কোরআন দিন 8 নাম্বার দেখি কে আছে আল্লাহর বান্দা আচ্ছা মায়েদের কত আছে 500 টাকা 7 নম্বর কোরআন 500 টাকা দিলেন আল্লাহু আকবার কত আছে বাবু 300 টাকা 9টা আমার মন বলছে আজকে 30 পারা পূরণ হবে 10 পারা হয়েছে জাযাকাল্লাহ 10 পারা 11 নম্বর কে দিবেন 300 টাকা তোর বান্দা যে হাত তুলেছে কি নাম ভাই ইউসুফ
হাসিবুর আলী। হাসিবুর আলী কি কাজ করেন? আচ্ছা, মিস্ত্রি লেবারি করেন। 500 টাকা কোরআনের জন্য দিলেন, আর এক বস্তা সিমেন্ট লিখে দেন মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, লিখে দেন। কি নাম বললেন যারা? হাসিবুর আলী, এক বস্তা সিমেন্ট। হাসিবুর, হ্যাঁ মাশাআল্লাহ। আর একটা কোরআন 12 নম্বর 200 টাকা দিয়েছে। এটা কোরআনের দাম হচ্ছে না। জি, কি নাম আপনার? আব্দুল কাবির, আব্দুল কাফি। আব্দুল কাফি, এক বস্তা 1 মণ ধান। আব্দুল কাফি, আপনি হেল্প করবেন। হ্যাঁ, আব্দুল কাফি। এ দেখেন কোরআনের দাম দিয়েছে, একটা 13, 14, এদিকে একটা 15। নারে তাকবীর! অর্ধেক কোরআন 30 পারার মধ্যে 15 পারা হলো, আর মাত্র 15 পারা। ফুল সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। 30 পারা হয়ে যাবে, 15 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোর বান্দা যে আস, এটা কোরআন দান করেছে। জাযাকাল্লাহ, 16 নাম্বার কোরআন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোর বান্দা যে আস হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। ভাই 16টা হয়ে গেছে, 17 নাম্বার কে দিবেন? কি মূল্য আছে? এখন না পারলে পরে দিবেন। মা বোনের আপনারাও দিয়ে পাঠান। আমি আংটি পেলাম, গলার মালা পেয়েছি, নাকের ফুলও দিয়েছেন শুনলাম। আসুন এরকম একটা করে 17টা নাম্বার, 17 নাম্বার একটা কোরআন দিবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন, আমিন, আমিন। ব্যাংকের ম্যানেজার, আর ম্যানেজার মানে তো টাকা, টাকাই আর টাকা। দেন আর 1000 টাকা দেন। জাযাকাল্লাহ। দেখেন ম্যানেজার বান্ডিল নিয়েই বাড়াচ্ছে, বুঝতে পারছেন? দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগে 500, এখন 1000 মায়ের জন্য। জাযাকুমুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার ছেলের নাম আব্দুল্লাহ গো। আল্লাহ আকবার। তো বাজি 300 টাকা কম কম লাগছে যে? কমই আছে আজকে না? বাড়ি কত দূর? দাড়ি ভিটা কত? পারছে আছে, ঠিক আছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 28টা হয়ে গেছে ভাই, আর 2টা মাত্র পারা। 500 এখন দিচ্ছেন নাকি? এটা 2000 টাকা কম, 5 করে দেন। উনি 10 করেছে, আপনি 5 করেন, অর্ধেক করেন, ওনার অর্ধেক। আচ্ছা 2 টাকা করবেন কিনা আল্লাহ জানে, বাইরে তো সামনে বসে আল্লাহ হাজি, সামনে বা তা আবার দিতে হবে, দিতে হবে তো। তো ঠিকই আছে, সেটা 5 করেন, 5 আল্লাহর রাস্তায় করেন। 3 করলেন, আলহামদুলিল্লাহ। 500 এখন দিলেন, আমি বাকি করব না আল্লাহ, সব নগদ। আজি তাহলে 29টা হয়ে গেছে। ইনি কিন্তু এটা কোরআনের দাম ভাই, একটা বাকি আছে। কে দি ভাই? তোমার নাম কি? মুরসালিম। মাশাআল্লাহ, তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 30 পারা কমপ্লিট হয়ে গেল। এ দেখেন 31 নাম্বার কোরআন, কিন্তু 30 পারা, এটা গন্ডগোল না হয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কত দিলেন তাহলে? 2500। আর এখানে কত আছে? এখানে 525 নাকি? 3000 কোরআন নেবেন না? ও, আর 100 টাকা দেন, দোয়া করার লাগবে। দোয়া করে ভালো করে করবেন যেন বড় হতে পারি। বড় লোক হবেন, বেশি ভালো ভালো না। হ্যাঁ ইনশাআল্লাহ, মনটা বড় আছে ভাই। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে শুনেন এদিকে, আমি অত সুজামুল বিলাই, 1 বস্তা সিমেন্ট লাগাইতে হবে। হ্যাঁ, সব থেকে দিব আমি। তো লেখেন 1 বস্তা সিমেন্ট লেখেন, দি 3100 টাকা, আর 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ তেমন করে দেবো, খাটি কুল করবো। টাকা আবার তালি দেওয়ার টাকা, যেমন তেমন বাবা। দেখেন প্লাস্টিক মারা আছে। আল্লাহকে সব চলবে। আজ হাই সাহেবের স্ত্রী, মকবুল সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন। তাহলে কোরআন 31টা হয়ে গেছে, পারা কিন্তু 30টা। ওটা গন্ডগোল বলে হবে না। 31টা কোরআনের দাম হলো, আর মকবুল হাই সাহেবের স্ত্রী দিয়েছে একটা 32 নম্বর কোরআন। মনে হচ্ছে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। পানি বোতল। আশরাফুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ পরিমাণ করে দাও খাটি। আশরাফুল মারা গেছে, আল্লাহ গো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফুহু ওয়াফানহু ওয়াকরিম নুজলাহু। আল্লাহুম্মা গফির লাহিনা ইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা। আমিন, আমিন, আমিন। থাকবো কেমন আধারে, কঠিন কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদে তাই অঝরে, জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। ও সে
বিছানা কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ উপরে বাহিরে মাটি মর্দু ধারে যাহাতে শুয়ে আছে সেও মোর মাঠে উপরে বাহিরে মাটি মর্দু ধারে যাহাতে শুয়ে আছে সেও মোর মাঠে ও সেটাই নাই সাথী নাই বাতি গো ও সেটাই নাই সাথী নাই বাতি নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ কি ফুলের সাজা নামাজে কাজা বিশ্বে ধরে মরে দুই ধারের পাঞ্জেরা কি ফুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মরে দুই ধারের পাঞ্জেরা পারিনি বলিতে সওয়ালের জবাবেতে লোহার ডন্ডা মেরে করে দেয় ঝাঁঝেরা ও আমার পায়ে বেরে হাতে শিকল গো ও আমার পায়ে বেরে হাতে শিকল চারদিকে টেনে ধরে চারদিকে টেনে ধরে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ এই গজলটা অনেক বড় আরো আধা ঘন্টা আছে আরো আধা আছে তো এই গজল বললে গলা বসে যায় এই জন্য আধ ঘন্টি বললাম আজকে আবার কালকে আধ ঘন্টি বললো আসামি গেলেন এই যে 32টা হয়েছে 33 নম্বর একটা দিতেছে আর বাদ দেন ছাড়া একরামুল আর ডাক্তার কি ছিল আমি একজন মাংস বিক্রেতা সপ্তাহে একটি করে আমার ছেলে কিনা মাদ্রাসাতে পড়ছে মাহাতে আচ্ছা চলেন তো জেনে বক্তা হতে পারে এরকম দোয়া সকালের কাছে যেন আমি করে আজকে এই যে 500 টাকা দিতাম দোয়াটা কিনা আমার আচ্ছা ওইভাবে দোয়া হয় না শুনেছেন আপনারা সাধারণ মানুষ তো এইভাবে দোয়া হয় না আমরা দোয়া করি আল্লাহ যেন তার ছেলেকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন দোয়া করেন সব 10 জন তো দিয়ে আমার ছেলেটা যেন এখন মানে কি ব্যাপারটা যে খারাপ মনে করবেন না কেউ এখন ইনাদের তো বাদে সাধারণ মানুষ মাদ্রাসায় পড়লেই ভাবে আমার ছেলেকে বক্তা করতে হবে এই মানুষের একটা ধারণা দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে দ্বীনের খেদমত করার আল্লাহ যেন তৌফিক দেয় বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন দাঈ তৈরি করে বলি আল্লাহুম্মা আমিন আমাদের চাইতে বড় দায়ী হিসেবে যেন আল্লাহ তার ছেলেকে কবুল করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন মাদ্রাসার জন্য 500 দিয়েছে আল্লাহ তুমি তার ছেলেকে কবুল করো বলি আল্লাহুম্মা আমিন কসুর পাতর পানি করে তল বল পড়িলে পাবরে না এ দেহর ঘর খানা এদিন হয় দিন যাবই তো লাগিব এ মোহর দুনিয়া এরি কি হাই এ জীব
বড় ভর খানায় মনরায় এ দেহর ভর খানায় যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওলালো মওতর পিওলালো একে তাপে মারে জীবক নিব দূরে সারি বায়ে মিলে নিব কান্দে করি অকলে আহিব তো ভাবিলে সকল বর মনরায় এ দেহর ভরখানায়। পরিশেষে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তা। 1000 এর আগেও অনেকেই দিয়েছেন। আর আপনি কত দিবেন বলেন? 5000 টাকা। 5000 টাকা। 3টে ট্রাক্টর আছে, আল্লাহ 3 করে গুনলেও তো 9000 হয়েছে জি। হ্যাঁ, ছেলে মেয়ে কয়টা আপনার? এটা মুক্তা দেখায়। 3টা ছেলে মেয়ে টোটাল। একটা মেয়ে, 2টো ছেলে, 3টা। আর স্বামী স্ত্রী 2টা, 5টা। আর বাবা মা 2টা। সে মারা গেলে ওকে বাদ তো আর দেওয়া যাবে না। বাবা মা 2টা, তাহলে কটা হয়েছে? স্ত্রী একটাই তো, একটাই না। আমার হাসছে ই কাজী বাবা, তাহলে হিসাবে তো 7000 দাঁড়িয়ে যেছে জি ভাই। তো একটু বাড়িয়ে 7 করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 7000 টাকা। আর বেশি লিব না, 2 বস্তা সিমেন্ট লিব আপনার কাছ থেকে। মানে মাদ্রাসাতে সবার সিমেন্ট থাকুক, এটা সাদগায়ে জারিয়া। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন নেকি পাবেন। আলহামদুলিল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ লিখে দেন। 2 বস্তা সিমেন্ট, 7000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।